কিছু মানুষকে দেখবেন সময়ের আগে অনেক বেশি বয়স্ক দেখায়, চেহারার ভিতরে একটা বয়সের ছাপ ফুটে ওঠে। অনেকেই বলে এটা ভিটামিনের অভাবে হচ্ছে, ভিটামিনের কমতি আছে যার জন্য এরকম হচ্ছে। কিন্তু মনোবিজ্ঞানীরা বলে প্রতিটা মানুষের ভিতরেই একটা ভিটামিন আছে, সেই ভিটামিনটার নাম হলো লাভ ভিটামিন। এই ভিটামিনটার ঘাটতি পূরণ করা অনেক বেশি কঠিন, কোনো কোনো সময় এটা অসম্ভব হয়েও পড়ে। এই ভিটামিনের কমতি তখনই হয় যখন দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসার পরও কে একজন তাকে অবহেলা করে, তাকে এড়িয়ে যায়, তাকে ইগনোর করে, ঠিক তখন এই ভিটামিনের অভাবটা দেখা দেয়। তো এই ভিটামিনের অভাবটা পূরণ করা অনেক বেশি কঠিন। আমার মনে হয় যে এই ভিটামিনটা পার্টনারকে দেওয়া উচিত। এটা শুধুমাত্র স্বামী স্ত্রীর ভিতরে না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভিতরেও হয়। যখন দুজন দুজনকে প্রচন্ড আকারে ভালোবাসে, অপর দিকের মানুষটা যখন তাকে এড়িয়ে যায়, যখন তাকে ইগনোর করে, ভালো কিছু পাওয়ার আশায় ভালোবাসার মানুষটিকে ছেড়ে চলে যায়, অপর দিকের মানুষটার তখন ঠিক এমনই অবস্থা হয়। খাওয়া দাওয়া করে না, সব সময় টেনশন করে, নিজের যত্ন করে না। ঠিক তখনই চেহারার ভিতরে এই বয়স্কের ছাপটা ফুটে ওঠে। তাকে অনেক বেশি বয়স্ক দেখায়, কিন্তু তার বয়সটা কিন্তু অনেক কম, কিন্তু চেহারার ভিতরে সবসময় একটা বয়স্ক বয়স্ক ভাব, বয়স্কের ছাপ ফুটে ওঠে। তাই আমার মনে হয় যে ভালোবাসার মানুষ দুজন দুজনকে ভুল না বুঝে হাতে হাত রেখে সারা জীবন পথ চলাই ভালো। তাহলে আর কারো কোনো সমস্যাই হবে না। কারণ এটা এমন একটা ভিটামিন যেটার ঘাটতি হলে মানুষ ধ্বংসের পথে চলে যায়, মানুষ ধ্বংস হয়ে যায়, কত মানুষ শেষও হয়ে যায় এই ভালোবাসার কারণে। তাই যদি কাউকে ভালোবাসতেই হয়, দুজন দুজনকে ভালোবেসে সারাটা জীবন ভুল না বুঝে হাতে হাত রেখেই পথ চলো, দেখবা অনেক ভালো থাকবো এবং অনেক সুখে থাকবো।